আমি যখন একটু বড় হলাম তখন মানে আমার বলতে কোনো দ্বিধা নেই। সাংসারিক কারণে আমাদের অনেক ভাই বোন, আমাদের মামা, মাসি, দিদিমা সবাই আমাদের সঙ্গে থাকতেন। তারপরে হলো কি সংসারটা এত আস্তে আস্তে বড় হয়ে গেল, ঠিক গান গাইবার মতন জায়গাটাই পেতাম না। ছোটবেলাটা আচ্ছা। অনেক কষ্ট হয়েছে সেই সময়। আমি হঠাৎ ডিসাইড করলাম, এগুলো উপর থেকেই বোধহয় নির্দেশ আসে আমার মনে হয়। হঠাৎ ডিসাইড করলাম না, আমি আর থাকবো না এখানে। এখানে থাকলে আমার গান হবে না। এই বাটনা বাট্ট রান্না করো, কে খায়নি দেখো, এইসব আমার আর ভালো লাগতে আরম্ভ করলো না। তখন আমি বাবাকে বললাম চলে যাবো, এখানে থাকবো না, এখানে থাকলে আমার গান হবে না। বাবা বললেন যে ঠিক আছে, যেটা তুমি চিন্তা করছো সেটাই করো, খালি একটা কথা মনে রেখো যে যেখানেই যাও যাই করো আমার মাথাটা যেন নিচু না হয়, বাবার দিকটা একটু মাথায় রেখো। তো আমি সেই থেকে এখনো দেখো আমার নাম উঠলেই বাবার কথা ওঠে, বাবা বাবা করেই আমার। তো পিওর ক্লাসিক্যালটা তখন আমি বেশ মোটামুটি গাইতে পারছি। সেই সময় আমি হঠাৎ ডিসাইড করলাম যে না, দেখো পিওর ক্লাসিক্যাল গেয়ে জনসম্মুখে আসা বড় কঠিন, সেটা আমি বুঝে গেছিলাম ওই বয়সে। এবং তখন আমি চেষ্টা করলাম যে সব রকম গান গাইবো। এইটা তো আমার রইলই শিক্ষাটা। তো বাবা কখনো আপত্তি করেননি। বাবা বলতেন যে হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে সেটা গাইবে, গাও। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। লেটস টক